ভাতের টেবিলে যদি কোরমা, বিরিয়ানি, রোস্ট সবকিছুই থাকে আর সাথে যদি এটাও থাকে সবকিছুই কিন্তু ফেল হয়ে যায় এটার সামনে। কারণ এটা আমাদের চট্টগ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার। এটা থাকলে আর কিছুই লাগে না আমাদের। তো ফার্স্টে আমি প্যানে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব আর ঢেকে রান্না করব প্রায় 3-4 মিনিটের মতো, যাতে সব কিছু খুব ভালো করে সফট হয়ে আসে। তো এখন হচ্ছে 3-4 মিনিট রান্না করা হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর টমেটো পেঁয়াজ সব কিছু খুব ভালো করে সফট হয়ে আসছে। এখন টমেটোটাকে হচ্ছে ম্যাশ করে নিব, যতটুকু ম্যাশ করা যায় আর কি। আর খোসাটা ফেলে দিব, চাইলে আপনার খোসাটা রেখে দিতে পারেন, যতটুকু সম্ভব ফেলে দিবেন, না হলে থাকবে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এখানে 6-7টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, সাথে আধা চামচ হলুদ গুঁড়া, প্রায় 2.5 চামচের মতো এখানে লাল মরিচ গুঁড়া দিয়েছি, এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে, মশলায় খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে এটাকে হচ্ছে কষাবো প্রায় 5 মিনিটের মতো। আমি একটু মশলাটা বেশিক্ষণ ধরে কষাতে পছন্দ করি। তো আবার একটু পানি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেল থেকে, দেখেন মশলা একদম সেপারেট হয়ে আসছে, সে পর্যায়ে এখানে শুটকি দিয়ে দিচ্ছি। আমি এখানে লইট্টা শুটকি আর হচ্ছে চিংড়ি শুটকি দিয়েছি, আপনারা যে কোনো শুটকি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন। লইট্টা শুটকি আর চিংড়ি শুটকি হচ্ছে পরিষ্কার করা সবচাইতে ইজি, তাই সবসময় আমি এটা ইউজ করতে পছন্দ করি। আর ঢেকে এটাকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। আচ্ছা, এখানে একটা টিপস শেয়ার করি, যাতে শুটকি অতিরিক্ত গন্ধ লাগে এই পর্যায়ে শুটকিটাকে আপনার ঢাকনা ছাড়া আরও 5 মিনিট রান্না করে দিবেন, তাহলে শুটকির স্মেলটা অনেকটাই কমে যায়। তো এখন হচ্ছে এখানে বেগুন দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 6-7টার মতো বেগুন ছিল ছোটো, ওই বেগুনটা কেটে দিয়ে দিয়েছি। বেগুন ছাড়াও কিন্তু আপনারা রান্না করতে পারবেন। আর এখন হচ্ছে বেগুনটাকে একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নিব শুটকি আর মশলার সাথে। যখন কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব শিমের বিচি। আপনারা যদি ফ্রেশ শিমের বিচি ইউজ করেন তাহলে কিন্তু এটা বেগুনের সাথে দিয়ে দিবেন। আমি যেহেতু ফ্রোজেনটা দিয়েছি, এটা আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, তাই এটা আমি পরে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন, যতটুকু পছন্দ করেন ঝোল খেতে। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি আর এটাকে হচ্ছে ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আছে। আপনারা চাইলে হাই ফ্লেমে এটাকে 10-15 মিনিট রান্না করলে হয়ে যাবে। আর দেখেন এটা কিন্তু বেগুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার লাস্টের দিকে এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া পাতা থাকলে অবশ্যই ইউজ করবেন, অনেক ভালো লাগবে। আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না। আর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে ঢেকে এটাকে আরও 5 মিনিটের মতো রেখে দিব, এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর শিমের বিচিটা হচ্ছে এমন একটি খাবার যেটা আপনি যত জাল দিবেন খেতে তত বেশি মজা। শুটকির তরকারি আপনি যত জাল দিবেন তত মজা বাড়তে থাকে, কমে না। ওই জন্য আমার শুটকির তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো এখন এটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি। বলেন আর কি লাগে, এটা থাকলে তো আমার আর কিচ্ছু লাগে না, আমি ডান বাম কিছুই তাকাবো না, শুধু এটা দিয়ে খেয়ে নিব। আর এটা যেদিন বানাই সেদিন আমি কারোর জন্য ওয়েট করি না, আমি তাড়াতাড়ি গরম গরম ভাত নিয়ে গরম গরম খেয়ে নিই, এত বেশি পছন্দের। আর আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।